আগিয়ে চলো নওশাদ ভাইজান, শত যুবকের তুমি আইকন, সারা বাংলার প্রিয় তুমি, সারা বাংলার প্রিয় তুমি, লাখো মানুষের জানের জান। আগিয়ে চলো নওশাদ ভাইজান, শত যুবকের তুমি আইকন, আগিয়ে চলো নওশাদ ভাইজান, শত যুবকের তুমি আইকন। গরিব দুঃখী অসহায়ের তরে সদা সর্বদা লড়তে আছে, গরিব দুঃখী অসহায়ের তরে সদা সর্বদা লড়তে আছে। শান্তির সমাজ গড়বে তুমি, শান্তির সমাজ গড়বে তুমি, সবার প্রিয় যিনি ছোট ভাইজান। আগিয়ে চলো নওশাদ ভাইজান। ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি হাতিশালা, আর এই সেই হাতিশালা যেখানটায় আইএসএফ এর 25 দিবসের দিন ঝামেলা হয়েছিল। আর আজকে সেই হাতিশালায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী পতাকা উত্তোলন করবে। আর এখান থেকে ব্লগ ভিডিও শুরু করেছি, যেহেতু অনেকদিন পরে ভিডিও করা হচ্ছে না, একটু সমস্যা ছিল, আজকে কিন্তু ভিডিও শুরু করেছি। আর এই হাতিশালা থেকে কিন্তু নওশাদ সিদ্দিকী আর হাতিশালায় কিন্তু সবাই কিন্তু দাঁড়িয়ে আছে বিধায়ক নওশাদ সিদ্দিকী দেখার জন্য। এই জায়গাটা কিন্তু প্রোগ্রামটা হবে, বিধায়ক নওশাদ সিদ্দিকী আর কিছুক্ষণের মধ্যে আসবে। ভাইজান শুনছি যে ওয়াইডি থেকে আসবে, আর কিছুক্ষণের মধ্যে আসছে। আপনারা যে যেখান থেকে দেখছেন ধীরগতিতে লাইভটা, সরি ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন, যেহেতু অনেকদিন পর ব্লগ ভিডিও করছি। আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সেই হাতিশালা, যেখানে নওশাদ সিদ্দিকীর উপরে আক্রমণ হয়েছিল, এই হাতিশালায় নওশাদ সিদ্দিকী আসছে। যেখানে দেখছেন এই মুহূর্তে কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান চলেছে, একবারে দেখানোর চেষ্টা করবো। আর সামনে কিন্তু ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান চলেছে আমার সামনেই। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যারা কুমন্তব্য করেছে, একটাও না ছাড় পায়, সে রাজ্যসভার এমপি হতে পারে, কোন একজন সাধারণ নাগরিক হতে পারে। এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে রাজ্য সরকার। আগামী দিনে আমাদের কোন স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে বাজে মন্তব্য করার আগে ভাববে, এটা আমরা আশা করব। তাই দেখুন, যতই দেখছিলাম আমাদের কলকাতা আলিপুরে একটা হাত ভেঙে দিয়েছে, মূর্তি নিয়ে হাত ভেঙে দিয়েছে বা তার সম্পর্কে বাজে কথা বলছে। আচ্ছা, নেতাজি সম্পর্কে কেউ কটু কথা বললে নেতাজির ভালোবাসা আমাদের দিল থেকে চলে যাবে কি? কমে যাবে? কিন্তু যারা এই বাজে মন্তব্য করছে তাদের মুখকে বন্ধ করতে হবে। এটা দায়িত্ব কার? সরকার পক্ষে। সরকারের কাছে আশা করবো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবো। আজকে এখানে দাঁড়িয়ে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, অলরেডি আমি লেখেই চলছি, সব জায়গায় একটু একটু করে দেরি হতে হতে এই অবস্থা হয়ে যাচ্ছে। আমি আপনাদের একটা অনুরোধ করব, আমরা ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলি, মৌলিক অধিকারের কথা বারবার চিৎকার করি। আমার মৌলিক অধিকার এটা 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 আমি পাবো, তাই না? আমি ক্ষুধার্ত, আমাকে খাদ্য দাও, আমার মাথার উপরে ছাদ নাই, ছাদের ব্যবস্থা করো, স্কুলে যাবো, পড়ার ব্যবস্থা করো, এই কথা বারবার বলি তো আমরা। কিন্তু দেশের প্রতিও তো আমাদেরকে দিতে হবে কিছু। দেশ আমাদের কাছ থেকে কি চাইছে? ফান্ডামেন্টাল ডিউটি চাইছে। সংবিধানের 51 ধারায়
আমাদের ডিউটি, আমাদের কর্তব্যগুলো উল্লেখ করা আছে। তাই আজকে এই স্বাধীনতা দিবস প্রাক্কালে দাঁড়িয়ে আপনাদের বলবো, আচ্ছা এখানে যারা আমরা দাঁড়িয়ে আছি বিভিন্ন পেশার সাথে যুক্ত, কিন্তু একটা জায়গায় আমরা সহমত, দেশ কিভাবে এগিয়ে যাবে, তাই তো ভাই? কে হিন্দু, কে মুসলমান, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, কে আইএসএফ, আমরা হয়তো ভাগ আছি, কিন্তু একটা জায়গায় সবাই আমরা একমত হব, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে তো আমরা দ্বিমত পোষণ করব না। তাহলে একটা কাজ করলেই দেশ এগিয়ে যাবে। আমি আপনি যদি দায়িত্বশীল হই, আমি আপনি যদি কর্তব্য পরায়ণ হয়, আমি আপনি যদি দায়িত্বশীল নাগরিক হতে পারি, তাহলে দেশ একদিন পৃথিবীর শ্রেষ্ঠ আসনে উপনীত হবে, পৃথিবীকে পরিচালনা করবে আমার ভারতবর্ষ। আজকে আমাদেরকে এখান থেকে শপথ নিতে হবে। আমাদের দেশের যে জিনিসটা আছে পৃথিবীর আর কোনো দেশে নাই, সেটা কি? যুবক। আমাদের ভারতবর্ষে প্রায় 65 কোটি যুবক আছে। আর যুবকরা কি না পারে বলুন? যুবকদের কাছে ইম্পসিবল বলে কিছু আছে? সব পসিবল করে দেবে এই যুবকরা। সেই যুবকদেরকে সঠিক দিশা আজকে দেখাতে আমরা পাচ্ছি না, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। কাউকে ধর্মের নামে, কাউকে জাতের নামে, কাউকে বর্ণের নামে, তো কাউকে রাজনৈতিক কালার লাগিয়ে ভাগ করে রাখা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকের এই পবিত্র দিনে আপনাকে আমাকে শপথ নিতে হবে। ধর্ম থাকবে, জাত থাকবে, বর্ণ থাকবে, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু সবার উপরে দেশ, আমাদের দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। করেই যাচ্ছিল। বিজেপি সরকার বা প্রশাসনের ঘুম ভাঙেনি, ঘুম ভাঙিয়েছে ভাঙর। আমি ভাঙরের বিধায়ক হিসেবে বিধানসভায় গিয়ে মেনছে যেই নিন্দা প্রস্তাব জমা করছি তারপরে জোর কেটেছে। নেতাজিকে যারা নিয়ে অপমান করছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সরকারকে করতে হবে, যাতে করে আগামী দিনে কোনো স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে বাজে মন্তব্য। দ্বিতীয়ত, আমি শুধু নয়, ভাঙরে যত জাতীয় পতাকা উত্তোলন হয়, আমার মনে হয় রাজ্যে আর যে বিধানসভাগুলো আছে এত কোনো জায়গায় হয়নি। অবশ্যই ভালো লাগে। আমি নিজেই প্রায় 13-14টা বিভিন্ন বুদ্ধি আমাদের অঞ্চল নেতৃত্বরা আছে, তারা করছে বিভিন্ন পার্টির পক্ষ থেকে, সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন, স্কুল, মাদ্রাসা, কলেজ যা আছে সব জায়গায় পতাকা উত্তোলন হচ্ছে। বিগত দিনে যেভাবে শাসকদের ছিল বাধা সৃষ্টি হতো, এবং আজকের আপনারা যেভাবে ভাঙড় বিধানসভাতে ক্ষমতায় আসলেন, যে পরিচয়টা দিলেন যে শান্তভাবে দেশের পতাকা তুলতে হয়, এটাই কি একেবারে একটা ছবি তুলে ধরলেন? এখানে যারা প্রধান বিরোধী হিসাবে এখন বা যারা বিরোধী আছে তাদের কাউকে ডিস্টার্ব করছে কেউ বলতে পারবে? একটা জায়গায় বলতে পারবে? কেন বলতে নয়? জাতীয় পতাকা সবাই তুলবে, এটা ডিস্টার্বের কি আছে? এটা কি শিক্ষা? অবশ্যই। শাসক যা চলে গেছে। তো বন্ধুরা, আজকে দেখলেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাঙড় বিধানসভা পুরোটা ঘুরে প্রোগ্রাম শেষ করে আর এক জায়গায় দাঁড়িয়ে আছি একটা রেস্টুরেন্টে। তো কিন্তু এখানে থাকার পরেই বৃষ্টি এসেছিল, কিছুক্ষণ ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যে এখান থেকে বার হয়ে যাব। তবে ভিডিও শেষে একটা কথা বলবো যে নেতাজির যে মূর্তিটা যারা ভেঙেছে সেই বিষয়ে নওশাদ সিদ্দিকী কথা বলেছেন, এবং বেশি বেশি করে সবার ভিডিওটা শেয়ার করে দাও। আর নওশাদ সিদ্দিকী ভাইজানের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখা যাচ্ছে নেক্সট একটা কোনো ভিডিও, তোমার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য।